কিভাবে মানুষকে ইলিয়াস আলী, তারপরে চৌধুরী আলম সহ আরো একজন এমপি লিটন সহ হত্যা করা হয়েছে। অনেক আজও তারা কাঁদে তাদের সন্তান ফিরে পাওয়ার জন্য। আমরা সেই কারণে আমরা মনে করি আমাদের পতন আর আজকের প্রেক্ষাপটের চিত্র এক নয়। আজকের প্রেক্ষাপট এক নয়। আওয়ামী লীগ 15 বছর যে নেত্রীর এক খাবার খেতে তাকে কিভাবে একটা মিথ্যা কেস দিয়ে মাত্র 2,20,00,000 টাকা, যেটা ব্যাংকে আছে 8 কোটি টাকা 2 কোটি, 8 কোটি টাকা 2 কোটি, 8 কোটি হয়েছে। সেই টাকার কথা বলাতে জিয়া, খালেদা জিয়া এতিমের টাকা চোর বলে যেভাবে বলতেন, আমরা যদি আজকে বাংলাদেশের নিরপেক্ষভাবে জাতীয়ভাবে তদন্ত হয় কত হাজার কোটি টাকা লুট করেছেন বলতে পারবো না। আজকে ছাত্র জনতা বাংলাদেশের 13 সাল 14 সালে ভোট হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে যারা বলেছেন সেই এমপি একটা নেত্রী ঘোষণা দিয়েছে। আপনারা 18 সালের কথা বলেন, আপনারা 24 সালের কথা বলেন, এগুলো কি ভোট হয়েছে কিনা বলেন, কেউ দিতে পেরেছে কিনা? বাংলাদেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ সকল ভোটকে একচেটিয়া কুক্ষিগত করেছে 15 বছর জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে। যেহেতু তার বিরুদ্ধে তরুণ ছেলেরা 15 বছর আমাদের বহু নেতা কর্মী আজকে মৃত্যুর সাথে লড়ছে আমার নেত্রী খালেদা জিয়া মিথ্যা কেস দিয়ে। আর সেই দল এমন পর্যায়ে গিয়েছে কোথাও কোনো নির্বাচন নেই, সব জায়গায় চোর দখল, প্রেস ক্লাব থেকে আরম্ভ করে হাইকোর্ট থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রেই সর্বোচ্চ জায়গা। এবং প্রশাসন কি আছে ছিল? তিনি পতন হয়েছে কিভাবে? তারা বলেছিল যে শেখ হাসিনা পালানোর লোক। আমি বেশ তার বিরুদ্ধে বলতে চাই না, কারণ আমি একদম দায়িত্বশীল থেকে বলছি, পালানোর জায়গা পাবে না। আমাদের মহাসচিব বলে আমি জায়গা দেবো। এখন ফখরুল তাকে কিভাবে ব্যঙ্গ করেছিল তৎকালীন সময়ের যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন ওবায়দুল কাদের, কিন্তু কিভাবে গেছে আপনারা জানেন যে 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের ছাত্র, যুবক, শিশু 25 বছরের নিচের জীবন উৎসর্গ করে তাদের আমার সন্তান সমতুল্য ছেলেদের জীবন দিয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে যে আত্মত্যাগ, আত্মহুতি, আত্মবলিদানের মধ্যে দিয়ে তারা জীবন দিয়ে গেছেন, তাদের ফসল আজকে আমি মুক্তি পেয়েছি। 70 বছর সাজা থেকে 4-5 বছর কেটে না আমি মুক্তি পাতাম না, হয়তো আমাকেও আমার সাথে 4 জন ইতিমধ্যে লাশ হয়ে কফিন হয়ে গিয়েছে। আপনারা একটু বলতে চাই প্রসঙ্গে, যিনি অ্যাটর্নি জেনারেল, পৃথিবীর কোন জায়গায় অ্যাটর্নি জেনারেল এসে সাতক্ষীরা কেসটা করেছে, কল্যাণ দা, রামকৃষ্ণ, সুভাষ দা সকলকে সাক্ষী দেওয়ার জন্য বহু প্রাপের করেছে প্রশাসন। অন্তর্বর্তীকালীন সরকার তারা যখন পরাজিত হয়েছেন খালেদা জিয়ার আকর্ষণ নেত্রীর কাছে যে তিনি বিদেশে যাবেন না, এই জমিন এই মাটি আমি মুক্ত হলেও বিদেশে যাব না, কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি বিদেশে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি খালেদা জিয়া বাইরে যায় তাহলে আমি ফিরে আসবো না, আর যদি বাইরে না যায় আমি বাংলা মাটিতে ফিরে আসবো। ইনি হয়তো তার কথাগুলো বলছি আমি। তিনি আবার ফিরে এসেছিলেন এবং বাধ্য হয়েছিলেন তৎকালীন কেয়ারটেকার সরকার একটি প্রক্রিয়া নির্বাচন, একটু পাতানো নির্বাচন, একটি সেই পাতানো নির্বাচনে খালেদা জিয়া পা দেননি, হাসিনা পা তাদের সাথে আঘাত করে ওই আঘাতের নির্বাচনে আমাকে বলা হয়েছে যে আপনি সেই নির্বাচনের প্রার্থী হয়েছিলাম। আমরা 8 সালে আমরা সেদিন আমাদের সকল নির্বাচন হয়েছে, আমি ভোটে 1,48,000 ভোট পেয়েছিলাম। এই তারা নির্বাচন এটা তাদের কারণে আমরা ভালো ফলাফল করতে পারিনি, কিন্তু মানুষ আমাকে ভালোবাসত। আবার বলছি, এখন জীবনে কোনোদিন অন্যায় করে কার কাছে 1টি টাকা একজন নেতা হিসাবে ভোট করেছি। আবার বলছি, কোন এত প্রোগ্রাম খালেদা জিয়া করেছে, এত দল করেছে, সেদিনও করেছে, কারো কেউ বড় লোকরা বলতে পারবে না হাবিব সাহেব চাঁদাবাজি করে এই প্রোগ্রামগুলো করে। আমি আবারও দৃঢ়তার সাথে বলতে চাই, আমি 5 বছর এমপি ছিলাম, 10 বছর কোনো মানুষের কোনো খেয়ে দখল বলেন, বাড়ি দখল বলেন, আমার একটা পেশা আছে, সে পেশাটা আমার ঠিকাদারি করছি।